রেজিস্টার। কৃষি ক্ষেত্রে যে ফসল উৎপাদন হয় সেই ফসলগুলোর তথ্য সংরক্ষণের জন্য যে রেজিস্টার ব্যবহার করা হয় সেই রেজিস্টারকে ক্রপ রেজিস্টার বলা হয়। আর এই ক্রপ রেজিস্টারকে সকল রিপোর্টের হার্ট বলা হয়। কৃষি উৎপাদন ব্যবস্থার এটা গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় নথি। যেমন মানুষের শরীরের হৃৎপিণ্ড, ঠিক তেমনি ক্রপ রেজিস্টারকে ফসলের হৃৎপিণ্ড বা রিপোর্টের হৃৎপিণ্ড বলা হয়। মাঠ পর্যায়ে কোন ফসল কোথায় কখন কিভাবে উৎপাদন হয়, ফলন কেমন এবং কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সেই সব তথ্য সংরক্ষণের জন্য ক্রপ রেজিস্টার ব্যবহার করা হয়। হৃৎপিণ্ড যেমন রক্ত সরবরাহ করে, তেমনি ক্রপ রেজিস্টার ফসলের তথ্য সরবরাহ করে। ক্রপ রেজিস্টার সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং ক্রপ রেজিস্টারের যে ছক, কোন ছক ব্যবহার করে আসলে তথ্য সংরক্ষণ করা যায় সেই বিষয়ে আপনাদের ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা যদি ধান ফসলের ক্ষেত্রে যদি আমরা ছক করি, তো প্রথমে ক্রমিক নম্বর, ফসলের নাম যদি ধরি আমরা বড়, জাতের ধরন, উপসি, হাইব্রিড এবং স্থানীয়, এবং এর পরের ছকে আসবে আবাদের লক্ষ্যমাত্রা হেক্টরে, এরপরে ছকে আসবে উৎপাদনের লক্ষ্যমাত্রা, এরপরে ফসলের জাত অনুযায়ী আপনার অর্জিত জমির পরিমাণ, এরপরে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ। ক্ষতিগ্রস্ত যদি কোনো ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার জন্য এই ছকটা রাখা নাও হতে পারে। ক্ষতি বাদে অর্জিত জমির পরিমাণ, কর্তিত জমির পরিমাণ, এরপরে শস্য কর্তনের সংখ্যা। আপনারা জানেন যে এক একটা ফসলের জন্য আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ শস্য কর্তন করেন। সেই শস্য কর্তন টোটাল একটা ফসলের জন্য কতটা কর্তন করা হয়েছে আর আমাদের টার্গেট অনুযায়ী কতটা, এটা আপনারা অবশ্যই সকলে জানেন। এর পরের ছকে হেক্টর প্রতি গড় ফলন মেট্রিক টন ধানে, এর পরের ছকে হেক্টর প্রতি গড় ফলন মেট্রিক টন চাউলে এবং মোট উৎপাদন ধানে এবং মোট উৎপাদন চাউলে। শেষে মন্তব্য। ধানের ক্ষেত্রে এই ছকটা মেনটেন করলে আশা করি যে অনেক তথ্য সংরক্ষণ করা যাবে এবং পরবর্তীতে এই তথ্যটা ব্যবহার করা যাবে। অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা যদি ছকটা দেখার চেষ্টা করি, ধানের ক্ষেত্রে যে ছক ব্যবহার করছি পাশাপাশি অন্যান্য ফসলে প্রায় একই ছক, শুধুমাত্র ধানে এবং চাউলে যে ফলনটা আমরা নিয়ে এসেছি এটা বাদ যাবে। তারপরে আমি ছকটা একটু দেখার চেষ্টা করি। ক্রমিক নম্বর, ফসলের নাম, জাতের ধরন, আবাদের লক্ষ্যমাত্রা পার হেক্টর, উৎপাদন লক্ষ্যমাত্রা পার হেক্টর, ফসলের জাত, অর্জিত জমির পরিমাণ, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ, ক্ষতি বাদে অর্জিত জমির পরিমাণ, কর্তৃত্ব মোট জমির পরিমাণ, কর্তন শস্য কর্তনের সংখ্যা, হেক্টর প্রতি গড় ফলন, হেক্টর প্রতি মোট উৎপাদন। অবশেষে মন্তব্য। আমরা প্রত্যেকটা ফসলের এইভাবে যদি ছক করে নিই এবং পাশাপাশি প্রত্যেকটা ফসলের উপসি, হাইব্রিড, স্থানীয় যোগ এবং উপসি, হাইব্রিড এবং স্থানীয় যোগের গড় করে যদি আমরা ফলনটা নেই, তাহলে সর্বশেষে যায় প্রত্যেকটা ফসলের মোট উৎপাদন আমরা পাবো এবং কোন কোন জাত আমরা ব্যবহার করলাম এটা আমরা পাবো। তো পরবর্তী বছরে আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে এই তথ্যগুলো যেমন দরকার হবে এবং ভবিষ্যতে এই ক্রপ রেজিস্টারের তথ্য যে কোনো পরিসংখ্যানগত কাজে বা জেলার তথ্যের তুলনামূলক বিবরণী তৈরি করতে এই ক্রপ রেজিস্টার অনেকটা সহায়ক হবে। তো আমার মনে হয় যে এটা আমরা যেমন ব্লক পর্যায়ে করতে পারি, আমরা উপজেলা পর্যায়ে তো অবশ্যই করব এবং জেলা পর্যায়ে এই ক্রপ রেজিস্টার করে তথ্য সংরক্ষণ করা যায়। ক্রপ রেজিস্টারের যে ছক, সেই ছক আমি আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে একটা ছক দাঁড় করার চেষ্টা করছি এবং ফসল উৎপাদনের ক্ষেত্রে এই ছককে অবশ্যই একটা ভালো ভূমিকা পালন করবে। আমার মনে হয় যে যেহেতু
সুনির্দিষ্ট কোনো ছক নেই। অনেকে এটা মডিফাইড করেও ছক তৈরি করতে পারবেন। আমার কাছে আমি যে ছকটা তৈরি করছি তা আপনাদের কাছে আসলে তুলে ধরার চেষ্টা করলাম। আমার মনে হয় যে সকলের কাছে এই ধরনের তথ্য রেজিস্টার আছে, তারপরেও আমার জানা থেকে আমি একটু ছকটা আপডেট করার চেষ্টা করলাম। হয়তো অনেকের কাজে লাগতে পারে, ভুল হতে পারে, তারপরেও যদি কেউ সংশোধন করে দেন তাহলে পরবর্তীতে আরো আপডেট ছক আপনাদের সামনে হাজির করতে পারবো। ধন্যবাদ সকলকে।